السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى في القرآن الكريم: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. সম্মানিত ও শ্রদ্ধেয় মুসলিম ভাই সকল, আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে প্রত্যাশিত সেটি হচ্ছে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185 এর তাফসীর। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটির তাফসীর আমরা বুঝে ওঠার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মৃত্যু সম্বন্ধে বলতে গিয়ে এই সূরাতে আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলেছেন। এই সূরার অত্র আয়াতটিতে আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অতঃপর তোমাদের প্রত্যেককেই নির্দিষ্ট সময়ে কিয়ামত দিবসে তোমাদের প্রত্যেককেই কিয়ামত দিবসে নিজ নিজ কর্মের প্রতিফল পুরোপুরি ভাবে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সুতরাং যে ব্যক্তিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবিষ্ট করে দেওয়া হবে, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি আসল সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি কথা বলেছেন। তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এটা আমরা প্রত্যেকে বিশ্বাসী, প্রত্যেকে এটা বিশ্বাস করি, এটা মানি, এটা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা শব্দ ব্যবহার করেছেন যেটা হচ্ছে যায়িকা, অর্থাৎ যাকা ইয়াযুকু অর্থ হচ্ছে আস্বাদন করা বা টেস্ট করা। আর এখানে যায়িকাতুন মানে আস্বাদনকারী, এটা স্ত্রীলিঙ্গ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন যে প্রত্যেকটা নফস অর্থাৎ প্রত্যেকটা রূহ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এখানে আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন যে কুল্লু নাফসিন তামুত, প্রত্যেকটা নফস মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে না বলে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, স্বাদ বা টেস্ট নেবে, এমনটা কেন বললেন? প্রথমে আমরা জানি যে এই যায়িকা শব্দ এর আস্বাদন করা অর্থ, আর এখানে আস্বাদন করার কথা আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে মৃত্যুর স্বাদ প্রত্যেকেরই আলাদা আলাদা। যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করছে, সে একটা স্বাদ আস্বাদন করছে। অন্য একজন মৃত্যুবরণ করছে, সে ব্যক্তিও একটা স্বাদ আস্বাদন করছে, কিন্তু এই ব্যক্তির চেয়ে এই ব্যক্তির সাথে ওই ব্যক্তির স্বাদ একই, সামঞ্জস্যপূর্ণ নয়, বরঞ্চ প্রত্যেকেরই স্বাদ আলাদা আলাদা। প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা স্বাদ ভক্ষণ করে থাকে। যে যেমন নেকির কাজ করবে, সে তেমন মৃত্যুর কালে সহজ ও সরল পাবে মৃত্যুটাকে। আর যে যেমন পাপের কাজ করবে, তার মৃত্যু তত কঠিন হবে, তার মৃত্যু তত কঠোর হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যায়িকা শব্দ ব্যবহার করেছেন। যেমন মানুষ কোনো কিছু খেতে গেলে, পান করতে গেলে প্রত্যেকেরই জিহ্বার স্বাদ আলাদা আলাদা থাকে। প্রত্যেকেই একটা জিনিস যদি খায় তো প্রত্যেকে আলাদা আলাদা মজা লাগে। কোনো একজন ব্যক্তিকে একটা আম দেওয়া হলো, সেই আমের একটা পিস দেওয়া হলো, একটা আম কেটে একটা পিস দেওয়া হলো। অন্য একজন ব্যক্তিকে সেই আমের আরেকটা পিস দেওয়া হলো, আর দুজন ব্যক্তিকে দেওয়া হলো। প্রত্যেকেই একই টেস্ট পাবে না, প্রত্যেকেই তার জিহ্বা অনুযায়ী স্বাদ ভক্ষণ করে থাকে। ঠিক তেমনি আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাচ্ছেন যে মৃত্যুর ব্যাপারটিও এমন যে প্রত্যেকটা নফস আলাদা আলাদা মৃত্যুর স্বাদ ভক্ষণ করে থাকে। তাই এখানে আল্লাহ তাআলা যায়িকা শব্দ ব্যবহার করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর শয্যায় শুয়ে যেতে হবে, শায়িত হতে হবে। আর প্রত্যেকটা নফসই
আলাদা আলাদা স্বাদ ভক্ষণ করবে বা আস্বাদন করবে। দ্বিতীয় যে কথাটি আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের প্রত্যেককেই কিয়ামত দিবসে পুরোপুরি ভাবে বদলা দেওয়া হবে। অত্র আয়াতের এই অংশটুকুতে এটা বোঝা যাচ্ছে যে দুনিয়ার জীবন তাহলে এমন একটা জীবন যে জীবনে আমরা পুরোপুরি ভাবে আজর বা সওয়াব পেতে পারি না, কোনো কিছুরই মূল্য আমরা পুরোপুরি ভাবে পেতে পারি না। কেউ যদি ভালো কাজ করছে তাহলে তার ভালো কাজের প্রতিদান সে দুনিয়াতে পুরোপুরি ভাবে পায় না। কেউ যদি খারাপ কাজ করছে সে খারাপ কাজের ফলস্বরূপ সে পুরোপুরি ভাবে পেয়ে থাকে না। কিন্তু কিয়ামত দিবস এমন একটা দিবস যে দিবসে আল্লাহ তাআলা প্রত্যেককেই তার কর্মের পুরোপুরি ভাবে প্রতিদান দিয়ে থাকেন। দুনিয়ার জীবনে কেউ কারো প্রতি জুলুম করছে, সে যদি বলে যে আমি অত্যাচারিত হয়েছি, আমার প্রতি জুলুম করা হয়েছে, আমি বদলা নেব, তার ক্ষমতা হয়তো দেখা গেল যে জুলুম করেছিল তার থেকে বেশি ক্ষমতাবান হয়ে গেছে ওই অত্যাচারিত ব্যক্তি, তারপরে সে চাইছে যে আমি বদলা নেব। তো পুরোপুরি ভাবে তাকে যতটা অত্যাচার করা হয়েছে তার প্রতি, তাকে যতটা মারধর করা হয়েছে, আর কিছু নির্যাতন করা হয়েছে, ঠিক সেই রূপ ভাবে নির্যাতন করতে পারে না, তদরূপ ভাবে সে তাকে মারধর করতে পারে না, তার প্রতি অত্যাচার করতে পারে না। কিন্তু কিয়ামত দিবস এমন একটা দিবস যে দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের এই সমস্ত বিচারগুলো এমন ভাবে করে থাকেন যে যে যতটা করেছে, যতটা তাকে পাপ তাকে লাগা উচিত, যতটা তাকে পানিশমেন্ট দেওয়া উচিত, ততটাই আল্লাহ তাআলা পানিশমেন্ট দিবেন। তাই মানুষ আশাবাদী থেকে যায় যে এই দুনিয়ার জীবনে আমরা পুরোপুরি বদলা কোনো কিছুরই পেলাম না। যে জালিম সে জুলুম করে গেল, যে অত্যাচারী সে অত্যাচার চালিয়ে যাচ্ছে, আর যে দুর্বল ব্যক্তি তার প্রতি অত্যাচার হয়ে যাচ্ছে, সে কখন সে ভালো একটা কিছু পেল বা এর ফায়সালা ভালো কিছু একটা পেল, এমনটা দেখা যায় না। কিন্তু এই ফায়সালার এমন একটা দিবস আছে যে দিবসের নাম হচ্ছে কিয়ামত দিবস। সেই দিবসে এর ফায়সালা হবে আর সেখানে আপনাদের প্রতিদান দেওয়া হবে। এখান থেকে এটাও প্রমাণিত হচ্ছে যে কিয়ামত বা আখিরাতের জীবনটা হওয়া জরুরি বিষয়, যেহেতু দুনিয়াতে অনেক কিছুরই ফল আমরা পুরোপুরি ভাবে পাই না, অনেক জিনিসের, অনেক কাজের প্রতিফল আমরা পুরোপুরি ভাবে পাই না, যার কারণে এমন একটা দিন হওয়া উচিত যেদিন আমরা পুরোপুরি ফায়সালা পাবো, পুরোপুরি আমরা ফল পাবো, এমন একটা দিন হওয়া উচিত। আর সেই দিনটি হচ্ছে কিয়ামতের দিন। তারপরে আসি তৃতীয়ত, আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং যে ব্যক্তিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবিষ্ট করে দেওয়া হবে, সেই ব্যক্তি হবে আসল সফলকাম। কোন ব্যক্তি দুনিয়ার সফলতা নিয়ে যে মানুষ আনন্দিত, মানুষ প্রফুল্ল খুশিতে থাকছে, এই দুনিয়ার সফলতাগুলো আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার সফলতাটাই সফলতা নয়। আসল সফল সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেল এবং জান্নাতে প্রবিষ্ট হতে পারলো কিয়ামত দিবসে, তাহলে সেই ব্যক্তি আসল সফল। বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আপনি বড় ডিগ্রি অর্জন করেছেন, আপনি ভাবছেন যে আমি সফল, আপনি সফল নন যদি আপনি আখিরাতের জন্য কোনো কিছু না করেছেন, যদি আপনি আখিরাতে জাহান্নাম থেকে পরিত্রাণ না পেতে পেরেছেন, যদি আপনি দুনিয়াতে প্রতিপত্তিশীল, আপনি 50-60 বিঘা 100 বিঘা 200-500 বিঘা জমির মালিক, আপনি ভাবছেন আমি সফল, আপনি আখিরাতের জন্য যদি এগুলো ব্যয় না করেছেন, আল্লাহ তাআলার পথে যদি এগুলো কোনোটাই খরচ না করেছেন, তাহলে আপনি কিন্তু আল্লাহ তাআলার কাছে পাকড়াও হবেন আর আখিরাতের জীবনে সফল হতে পারবেন না। আর আখিরাতের জীবনে যখন আপনি সফল হতে পারলেন না, মানে আপনার এই সফলতা, এই দুনিয়ার সফলতা বেকার। দুনিয়াতে আপনি প্রতিপত্তিশীল, দুনিয়াতে ধন ভান্ডার আছে, কিন্তু আখিরাতের জীবনের জন্য এই ভান্ডারগুলো কাজে লাগাননি, তা আপনার এই সফলতা একবারে বেকার সফলতা। তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, মাল মাত্তা, সাজো সামান, সন্তান সন্ততি, মর্যাদা, ডিগ্রি, এই সমস্ত কিছু আপনার কোনো কাজে আসবে না যদি আপনি আখিরাতের উদ্দেশ্যে যদি এগুলো না করে থাকেন। আর আখিরাতে যদি সফল হন তাহলে আপনি সফল। এই দুনিয়াতে সমস্ত কিছু পেয়েও আপনি
যদি আখিরাতে সফল না হতে পারেন তাহলে আপনি সফল নন। তাহলে বুঝতে পারলাম আখিরাতের সফলতাই আসল সফলতা। এটাই আল্লাহ তাআলা অত্র আয়াতের এই অংশটুকু বোঝাতে চেয়েছেন। তারপরে শেষ যেটি চতুর্থ পয়েন্ট এই আয়াতের, সেটি হচ্ছে যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। দুনিয়ার জীবনটা ধোঁকার সাজো সামান, ধোঁকার সামগ্রী। অর্থাৎ দুনিয়াতে আপনি কিছু পাচ্ছেন তো আপনি ভাবছেন যে আমি এত কিছু পেয়ে এনেছি, কিন্তু আপনি সেগুলো পেয়ে যে দুনিয়ার সাথে সাথে আখিরাতের আপনার স্মরণ থাকবে, আখিরাতের জন্য কিছু করবেন, এমনটা হয় না। যদি এমনটা হয় যে আপনি যেটা পেলেন সেটা পেয়ে আপনি দুনিয়াও করলেন, আখিরাতের জন্য কিছু করলেন, তাহলে আপনি আখিরাতে আপনি সফলকাম হবেন, আর দুনিয়াটা আপনার জন্য ধোঁকার সামগ্রী হবে না। পক্ষান্তরে যদি আপনি দুনিয়াতে এগুলো নিয়ে মত্ত হয়ে গেলেন, আপনাকে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিয়েছে, এগুলো নিয়ে মাস্তানি করলেন, আপনি অন্য একটা কমজোর লোককে, কমজোর বংশকে আপনি মারামারি কাটাকাটিতে আপনি যে কোনো মুহূর্তে আপনি তাদের সাথে আক্রমণ করতে নেমে পড়ছেন, তাদের প্রতি অত্যাচার করতে লাগছেন। এই যে আল্লাহ তাআলা আপনাকে বল দিয়েছে, এই সন্তান সন্ততির বল, এটার অপব্যবহার করছেন। আপনাকে টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সার আপনি অপব্যবহার করছেন, আপনি ভালো পথে খরচ না করে খারাপ পথে আপনি ব্যয় করছেন, খারাপ পথে খরচ করছেন। এই সমস্ত কিছু আপনাকে ব্রেন বুদ্ধি দিয়েছে, আপনি খারাপ পথে এগুলোকে কাজে লাগাচ্ছেন। আপনার ব্রেনকে আপনার আল্লাহ তাআলা ভালো, আপনার ব্রেন বুদ্ধির সাথে সাথে ভালো একটা ডিগ্রি করা তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো একটা স্টেজে পৌঁছে দিয়েছেন। আপনি সেই মর্যাদাটা আল্লাহ তাআলার যে আপনাকে মর্যাদা দিয়েছেন, সেটাকে আপনি লোকের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে আপনি ব্যয় করলেন না। আপনি একটু শ্রম ব্যয় করলেন না যে আমাকে আল্লাহ তাআলা এতটা মর্যাদা দিয়েছে। সাপোজ আপনি একজন ডাক্তার, আপনি ডাক্তারি আপনি করে আপনার শুধু পকেটে পয়সা ভরার জন্য ডাক্তারি করে বেড়ালেন, কিন্তু কোনোদিন কোনো মানুষের কল্যাণের স্বার্থে আপনি কোনো কিছু করলেন না। তাহলে আপনার এই দুনিয়ার জীবনে যে এই সমস্ত কিছু আপনি পেয়েছেন আর এগুলো দিয়ে মত্ত রয়েছেন, এগুলো দুনিয়ার জীবনে আপনার ধোঁকার একটা সাজো সামান, ধোঁকার একটা সামগ্রী, যে আখিরাতকে বলে আপনি ভুলে গিয়েছেন। এগুলো পেয়ে আপনি আখিরাতকে বলে ভুলে গিয়েছেন। এগুলো পেয়ে আখিরাতকে এমন ভাবে ভুলে গিয়েছেন যে দুনিয়ার সফলতাটাই আপনি আসল সফলতা মনে করেছেন। এটা আল্লাহ তাআলা বলেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াতে আপনি যা কিছু পাচ্ছেন সেগুলো পেয়ে আখিরাতকে ভুলেন না। এই আখিরাতকে যদি ভুলে যান তাহলে এই যে জিনিসগুলো নিয়ে মত্ত থাকা, নিমজ্জিত থাকা অবস্থায় আপনি আখিরাতকে বলে ভুললেন, এই জিনিসগুলো, এই আসবাবপত্রগুলো, এই ধন সম্পত্তিগুলো, এই ডিগ্রিগুলো, এই সন্তান সন্ততিগুলো, এই সমস্ত কিছুই আপনার জন্য ধোঁকার একটা সাজো সামান। এগুলোকে আপনাকে আখিরাত থেকে ধোঁকাতে ফেলে রেখেছে। একই কথা আল্লাহ তাআলা সূরা আল আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 64 তেও বলেছেন। একই কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা আল হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 20 তেও এই ধরনেরই আল্লাহ তাআলা কথা বলেছেন যে দুনিয়ার জীবনটা খেলতামাশা ছাড়া কিছুই নয়, দুনিয়ার জীবনটা ধোঁকার সাজো সামান ছাড়া কিছু নয়। তাই পরিশেষে দোয়া করব, হে আল্লাহ আমাদের সকলকেই এই আয়াতের ব্যাখ্যা এবং এই আয়াতের সার কথা বোঝার তৌফিক দান করুন, এবং এগুলো আমরা যেন জীবনে বাস্তবায়ন করতে পারি। এই আয়াতের যে আদেশ নিষেধ সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারি, সেগুলো আমাদের জীবনে পালন করে থাকতে পারি। আল্লাহ তাআলা তার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।